আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে সূরা ইয়াসিন থেকে আমরা শিখতেছিলাম। সূরা ইয়াসিন থেকে আমরা শিখতেছিলাম। আমরা এখন ক্লাস শুরু করব 20 নম্বর আয়াত থেকে। সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত থেকে আমরা ক্লাস শুরু করব। আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরাতন যারা আছেন তারা মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি একটি লাইক, একটি কমেন্ট শেয়ারের মাধ্যমে অসংখ্য লোকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যাবে এবং তারা কোরআনুল কারীম শেখার জন্য সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاء من أقصى المدينة رجل يسعى। আবার পড়ছি পড়েন, আমার সাথে পড়েন। وجاء من أقصى المدينة رجل يسعى। ওয়া জবর ওয়া, জিম আলিফ জবর জা, ওয়াজা। এখানে জিমের উপরে 4 আলিফ চিহ্ন আছে, 4 আলিফ টান হবে। ওয়াজা, হামজা জবর আ, ওয়াজা আ। মিম নুন জের মিন, ওয়াজা মিন। আকসল, হামজা কব জবর আক, সদ গিয়ে লামকে ধরবে, আকসল, সদ গিয়ে লামকে ধরবে, সদ লাম জবর সল, আকসল মাদিনাতি। মিম জবর মা, দাল ইয়াজের দি, মাদি, নুন জবর না, তা জের তি, মাদিনাতি। এখানে দাল ইয়াজের দি, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। মনে রাখবেন, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া হয় এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আকসল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, রাজুলুন ইয়াসআ। র জবর র, জিম পেশ জু, রজু, লাম গিয়ে ইয়াকে ধরছে, লাম ইয়া দুই পেশ লুই, রজুলুন। ইয়াসিন জবর ইয়াস, আইন খারা জবর আ, আইন খারা জবর হলে পরে এক আলিফ টান হয়, টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে রজুলুন ইয়াসআ। তাহলে পুরা এই আয়াতের অংশটা কিভাবে হবে? وجاء من أقصى المدينة رجل يسعى। এরপরের অংশ قال يا قوم اتبعوا المرسلين। قال يا قوم اتبعوا المرسلين। আবার পড়ছি, মিলান, আমার সাথে পড়েন। قال يا قوم اتبعوا المرسلين। قاف ألف زبر قا، لام زبر لا، قال يا قوم ইয়া খারা জবর ইয়া, এক আলিফ টান হবে খারা জবর হওয়ার কারণে। কফ ওয়াও জবর কও, মিম গিয়ে তাকে ধরবে, তার উপরে তাসদিদ, মিম তা জের মিত, ইয়া কওমিত, তা জবর তা, বা জের বি, আইন লাম পেশ উল, তাবিউল, ইয়া কওমিত তাবিউল মুরসালিন। মিম র পেশ মোর, মিম র পেশ মোর, সিন জবর সা, লাম ইয়াজের লি, নুন জবর না, ওয়াকফ হওয়ার কারণে নুনটা সাকিন হয়ে যাবে এবং লাম ইয়াজের লি, এখানে ইয়ার পরে মদের হরফের পরের হরফ ওয়াকফ হয়েছে। মদের হরফ হলো আলিফ ওয়াও ইয়া, তারপরের হরফ নুনের ভিতর ওয়াকফ হওয়ার কারণে এখানে 3 আলিফ টান হবে, মুরসালিন। তাহলে কিভাবে হবে? পড়েন আমার সাথে। قال يا قوم اتبعوا المرسلين। আবার পড়েন।
قال يا قوم اتبعوا المرسلين এরপরের আয়াত اتبعوا من لا أسألكم اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। এখানে তার ভিতরে জবর আছে কিন্তু আলিফের ভিতরে জের জবর কোনো কিছুই না। এখানে আলিফের ভিতরে এখানে জেড দিয়ে পড়তে হবে, জেড দিয়ে পড়বেন। ইত্তাবিউ হামজা তাজের ইত্তা জবর তা ইত্তা বাজের বি আইন ওয়াও পেশ ও। এখানে আলিফের নিচে জের কেন আসছে এটা জানা এটা অতটা জরুরি না, আর গ্রামারিক্যাল একটা নিয়ম। তো যাই হোক এখানে জের দিয়ে পড়বেন। হামজা তাজের ইত্তা জবর তা ইত্তা বাজের বি আইন ওয়াও পেশ ও। ইত্তাবিউ মাল্লা মিম লাম জবর মাল্লা মালিফ জবর লা মাল্লা লাম আলিফ জবর লা। এখানে এক আলিফ টান হবে এখানে, কারণ জবরের পরে খালি আলিফ আসছে। মাল্লা ইত্তাবিউ মাল্লা আসআলুকুম আসআলুকুম ইয়াসিন জবর ইয়াস হামজা জবর আ ইয়াস আ লাম ওয়াও লাম পেশ লু আসআলুকা মিম পেশ কুম আসআলুকুম আজরাও হামজা জিম জবর আজ র গিয়ে ওয়াওকে ধরবে, ওয়ার উপরে তাসদীদ থাকার কারণে র ওয়াও জবর রাও আজ রাও। ওয়াহুম ওয়াও জবর ওয়াহা গিয়ে দ্বিতীয় মিমকে ধরবে। প্রথম মিমের উপরে জজম আছে, দ্বিতীয় মিমের উপরে তাসদীদ থাকার কারণে হা গিয়ে দ্বিতীয় মিমকে ধরবে। কোথাও যদি জজম থাকে এবং পরের অক্ষরের ভিতরে যদি তাসদীদ থাকে তাহলে জজমওয়ালা অক্ষরকে ধরে না, তার টাচ করে না, তার পরের অক্ষরে গিয়ে সেই অক্ষরটাকে ধরবে। তাহলে হা মিম পেশ হুম ওয়াহুম মুহতাদুন মিম হা পেশ মুহ তা জবর তা মুহ তা দাল ওয়া পেশ দু নুন জবর না। আবার পড়ছি মিম হা পেশ মুহ তা জবর তা মুহ তা দাল ওয়া পেশ দু নুন জবর না। এখানেও তিন আলিফ টান হবে, কারণ ওয়াওয়ের পরে নুনের ভিতর অক্ফ হওয়ার কারণে। ওয়াওটা মদের হরফ, আলিফ ওয়াও ইয়া তিনটি হলো মদের হরফ। মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তিন আলিফ টেনে পড়তে হয়, তাহলে মুহতাদুন নুনটা সাকিন হয়ে যাবে অক্ফ হওয়ার কারণে। তাহলে পুরো আয়াতটা কীভাবে হবে আমার সাথে পড়েন, মিলায় নেন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আবারও পড়ছি ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আবারও পড়ছি ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসে যুক্ত থাকবেন যাতে করে ভুলগুলো ঠিক হয়ে যায়। আমরা সকলেই যেন কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারি। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব করা হওয়ার পরে আমরা যারা এখনও কোরআন পড়তে পারে না, একেবারেই নতুন, তাদের নিয়ে আমরা কাজ শুরু করব। এর আগ পর্যন্ত আমরা যারা পড়তে পারেন এদের নিয়ে আমরা কাজ করব, এবং 1000 সাবস্ক্রাইব হওয়ার পরে যারা পড়তে পারেন এবং যারা পারেন না সকলের জন্য কাজ করব। যারা পড়তে পারেন না এদের নিয়ে আমরা কাজ শুরু করব নতুন করে ইনশাআল্লাহ। এবং নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরাতন যারা আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কন্টিনিউ আমাদের ক্লাসে প্রতিনিয়ত যুক্ত হবেন যাতে করে আমাদের পড়াগুলোও শুদ্ধ হয়ে যায়, সুন্দর করে যেন কোরআন পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।